কি নাম দেখেই ভয় পেয়ে গেলেন যে মরিচের আচার? এই আচার খেয়ে না জানিয়ে আবার মুখে আগুন ধরে যায়। না আগুনও ধরবে না, আবার ঝালও লাগবে না। টিপসগুলো আচারটা তৈরি করতে করতেই ভিতরেই দিয়ে দেব। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। যেহেতু মরিচের আচার তৈরি করছি, কাঁচা মরিচ তো লাগবেই। খুব চেষ্টা করবেন একদম ফ্রেশ, বড় এবং পুরোট কাঁচা মরিচ নিতে। এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু ভালো করে লক্ষ্য করুন, কাঁচা মরিচগুলোর বোটা এবং আগাটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। আগাটা ঠিক এভাবে একটু ভেঙে দেবেন। কোনো মরিচের যদি আগাটা ভাঙা না হয়, তাহলে আচার তৈরি করার সময় সেই মরিচটা ফুটে তেল কিন্তু আপনার গায়ে ছিটতে পারে। তাই প্রসেসটা আমি আপনাদের একটু সময় নিয়েই দেখালাম। 1 কাপ সরিষার তেল গরম করতে দিয়ে আমি এই আচারের স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি, চিমটে পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লবণ, আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ। অবশ্যই সাদা সরিষাটা ব্যবহার করার চেষ্টা করবেন। ভিনেগার দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এবার এই সব কিছু উপকরণ খুব ভালো করে একটা চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু হাত লাগাবেন না। হলুদের গুঁড়িটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আচারের কালারটাতে কিন্তু একটু 19-20 হবে। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আমি 5 ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন আপনারা সুন্দর একটা ফ্লেভার পাবেন, ঠিক সেই মুহূর্তে প্রায় 15-20টি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনগুলো কিন্তু আমি জাস্ট ছিলে এভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি রসুনের কোয়াগুলোকে একটু ঝলসে নেব। এটা কিন্তু আবার লালচে করে ভেজে নিব না। প্রয়োজনে আপনারা একটু বড় স্ক্রিনে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ঠিক কোন পর্যায়ে আসলে সেই মশলাটা আমাকে দিয়ে দিতে হবে। আমার রসুনগুলো হয়ে গেছে, এবার সেই মিক্স করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আনুমানিক আধা মিনিটের মতো আমি সব কিছু রান্না করব। এই পর্যায়ে কিন্তু একটু ফেনা উঠবে, সেজন্য আপনাকে চারিদিকে নেড়ে নেড়ে কিন্তু মিক্স করতে হবে। খুব সুন্দর কিন্তু এখনই একটা রং চলে এসছে, আবার তেলটাও কিন্তু অনেকটা উপরে উঠে এসছে। ঠিক এই পর্যায়ে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু আমি নিয়েছি 250 গ্রাম। প্রথমে অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপরে বাকি অর্ধেকটা দিয়ে দেব। তবে হ্যাঁ, একটা কথা, কাঁচামরিচগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একদম পানিটা ঝরিয়ে তারপরে দেবেন। যে কোনো আচারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনোভাবেই যেন পানি চলে না আসে। যদি পানি না আসে তাহলে কিন্তু সেই আচারটা অনেক দিন ভালো থাকে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই আচারটা কিন্তু আমি খুব বেশি হাতা দিয়ে নাড়াচাড়া করব না, খুব আলতো করে নাড়াচাড়া করতে হবে। আর প্রয়োজনে 2 সাইডটা ধরে একটু দুলিয়ে দিতে হবে, ঠিক আমি যেমনটা করলাম। অলরেডি কিন্তু মরিচগুলোর কালার একটু চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। একটা জিনিস লক্ষ্য করবেন, যেই জিনিসেরই আচার তৈরি করা হোক না কেন, সেই জিনিসটা প্রথমে একটু প্রিপেয়ার করে নিয়ে এরপরে কিন্তু আমরা এডিশনাল টক বা মিষ্টিটা দেই। এই নিয়মটা কিন্তু আমরা মোটামুটি অনেক আচারেই ফলো করে থাকি, তবে এক্সেপশন তো কিছু থাকে, যেমন কাশ্মীরি আচার। সেই আচারটা কিন্তু চিনি শিরার মধ্যেই তৈরি করতে হয়। যাই হোক, চিনিটা কিন্তু গলে গেছে। ঠিক এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দেব। এই সরিষা বাটাটা কিন্তু খুব সুন্দর একটা ধক নিয়ে আসবে, সেটা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার সব উপকরণ দেয়া কিন্তু শেষ, মানে আচারটা তৈরি করা প্রায় শেষ। এবার আর 4-5 মিনিটের মতো রান্না করে আমি চুলোটা বন্ধ করে দেব। এই সময়ের মধ্যে কিন্তু সবগুলো মরিচের কালার মোটামুটি এক হয়ে যাবে। শুরুতেই জিজ্ঞেস করেছিলাম মরিচের আচারের নাম শুনে ভয় পেয়ে গেলেন কিনা। এবার দিচ্ছি আসল টিপস। আমাদের দেশে শীত এবং বর্ষাকালে যে কাঁচা মরিচ পাওয়া যায়, সেই মরিচে কিন্তু তেমন একটা ঝাল থাকে না। আর মরিচের আচার তৈরি করার জন্য এই 2 ঋতুই হচ্ছে একদম বেস্ট। তাহলে দেখবেন মরিচটা ঝালও লাগবে না, আবার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এর মাঝে কিন্তু আমি একটু চেখে দেখেছি, একদম ঠিক আছে। আর বরাবরের মতো আবারও বলবো, চুলোটা বন্ধ করে দিয়েই কিন্তু অন্য পাত্রে আচারটাকে ঢেলে নেবেন, তা না হলে কিন্তু আচারের রঙটা একদমই নষ্ট হয়ে যাবে। আর এখন আমি সেটাই করছি।
এই আচারটা কিন্তু তৈরি করে সঙ্গে সঙ্গে খেলে ভালো লাগবে না, অন্তত 7 দিন রোদে দিয়ে তারপরে খাবেন। এই 7 দিনে মরিচগুলো কিন্তু ভীষণ সফট হয়ে যাবে। আর যারা আমাকে লেখেন যে আপু রোদ পাই না, তাদের জন্য বলবো অন্তত সপ্তাহ 2 অপেক্ষা করে তারপরে আচারটা খাবেন, তাহলেই বুঝবেন আচারটা কতটা সফট আর কতটা টেস্টি। আর ভুলেও কিন্তু এই আচারটা ফ্রিজে রাখবেন না, অন্তত মাস 6 কিন্তু বাহিরেই আচারটা অনেক ভালো থাকবে। আরও একটা টিপস দিয়ে দিই, ভেজা হাত, ভেজা চামচ বা আয়ঠা চামচ কখনোই কিন্তু আচারে দেবেন না, তাহলে আচারে আর ফাঙ্গাস পড়ার ভয় থাকবে না। ভাত পোলাও খিচুড়ি তো বটেই, এই মরিচের আচারটা কিন্তু ছোলা বুট পুরি দিয়ে খেতেও অনেক ভালো লাগে। আবার আমার ইন্ডিয়ান যে বন্ধুরা আছে তারা দেখি রুটি পরোটা দিয়েও এই আচারটা খেয়ে থাকে। আপনারা কে কী দিয়ে খেলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।